المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রত্যেক ইমানদার এবং প্রত্যেক মুসলিমের জীবনে একটি স্বপ্ন হচ্ছে মৃত্যুর পরে রব্বুল আলামিনের ইমানদারদের জন্য প্রস্তুতকৃত সেই জান্নাতে প্রবেশ করা এবং জান্নাতের ভিতরে একটি বাড়ি বা একাধিক বাড়ির মালিক হওয়া। আর সেই স্বপ্ন এবং সেই স্বাদের কথা আল্লাহর জমিনে যারা প্রকৃত ইমানদার ছিলেন সেই সমস্ত ইমানদারদের মধ্য হতে একজন ইমানদারের মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন কোরআনুল কারীমের সূরা আত-তাহরিমের ভিতরে। আর তিনি হচ্ছেন মহিয়াসী নারী ফিরআউনের স্ত্রী আসিয়া। তিনি বলতেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। জান্নাত, এরপরে আবার জান্নাতের মধ্যে একটি ঘর, এটি আমাদের কাছে অনেক কঠিন মনে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব সহজভাবে সহজ তিনটি উপায়ে তিনটি ঘর দেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি আমাদের জন্য জান্নাতের ভিতরে তিনটি ঘরের জামিনদার হবেন বলে নিশ্চিত করেছেন। সুনান আবু দাউদের ভিতরে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 4800। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা জাঈমু বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ওই মানুষগুলোর জন্য জান্নাতের কিনারে, জান্নাতের পার্শ্বদেশে একটি ঘরের জামিনদার হব, একটি ঘরকে নিশ্চিত করব, একটি ঘরের বন্দোবস্ত করব, যে মানুষটি তার যৌক্তিক দাবি থাকার পরেও, তার অধিকার থাকার পরেও কারণে অকারণে যে সমস্ত তর্ক বিতর্ক সংগঠিত হয়েছে, সেই তর্ক থেকে, সেই বিতর্ক থেকে, সেই বিবাদ থেকে, সেই ঝগড়া থেকে নিজেকে দূরে রেখেছে। এমনি করে যদি কোনো মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশার আলো, এই ভবিষ্যৎবাণী অনুযায়ী জান্নাতের ভিতরে একটি ঘর পাওয়ার জন্য এই কারণে অকারণে ঘটে যাওয়া বিবাদ, ঝগড়া, বিতর্ক এগুলোকে ত্যাগ করে নিরাপদ থাকতে পারে, ত্যাগ করতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের পার্শ্বদেশে, জান্নাতের কিনারাতে একটি ঘর নিশ্চিত করেছেন, একটি ঘর তার জন্য প্রস্তুত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি এই ঘরকে ওই বান্দার জন্য নিশ্চিত করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ওই মানুষগুলোর জন্য জান্নাতের ঠিক কেন্দ্রবিন্দুতে, জান্নাতের ঠিক সেন্টারে, জান্নাতের ঠিক মধ্যস্তরে একটি ঘরের জামিনদার হব বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি জান্নাতের ঠিক মধ্যস্তরে একটি ঘরের জামিনদার হব, একটি ঘরকে নিশ্চিত করব ওই মানুষটির জন্য, ওই ব্যক্তির জন্য আমার উম্মতের, যে মানুষটি এমনকি কৌতুক করেও, খেল তামাশা বা হাসি তামাশার ছলেও কখনো মিথ্যা বলেনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুক। আর আমি জান্নাতের ঠিক সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ মাকামে আমার উম্মতের ওই মানুষগুলোর জন্য একটি ঘরকে নিশ্চিত করব, একটি ঘরের জামিনদার হব, একটি ঘর তাদের জন্য নির্ধারণ করব, যে মানুষগুলো তাদের আখলাককে, তাদের চরিত্রকে সুন্দর করেছে, তাদের নীতিকে সুন্দর করেছে, তারা সততা, আমানতদারিতা এর উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পেরেছে। এই মানুষগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঠিক সর্বোচ্চ স্তরে একটি ঘরের জামিনদার হবেন। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ তিনটি কর্মের বিনিময়ে আমাদের জন্য জান্নাতের ভিতরে তিনটি ঘরের নিশ্চয়তা দিয়েছেন। নাম্বার 1, যে ব্যক্তি অধিকার থাকার পরেও, যৌক্তিকতা থাকার পরেও তর্ক বিতর্ক ছেড়ে দিয়েছে, এই মানুষটির জন্য জান্নাতের কিনারে রয়েছে একটি ঘর। 2 নম্বরে, যে মানুষটি খেলতামাশা, হাসি তামাশা অথবা কৌতুকের ছলেও কখনো মিথ্যা বলেনি, অর্থাৎ মিথ্যা বলা থেকে বিরত ছিল, এই মানুষটির জন্য তিনি জান্নাতের ঠিক মধ্যস্তরে একটি ঘর নির্ধারণ করবেন, ঘরের জামিনদার হবেন। নাম্বার 3, সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জামিনদার হবেন, ঘর নির্ধারণ করবেন উম্মতের ওই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো তাদের চরিত্রকে সুন্দর করেছে, তাদের নীতিকে সুন্দর করেছে, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা এ ধরনের জিনিসগুলোর যারা চর্চা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
এই সহজ তিনটি কর্ম করার মধ্য দিয়ে জান্নাতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই তিনটি ঘরকে নিশ্চিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين